কয়জন হাদিকে গুলি করে হত্যা করবে কাপুরুষের মতন সেই তরুণ সমাজকে গুলি করে তুমি দমায়ে দিতে পারবে না। বাতিল যদি আমাকে গুলি করে হত্যা করে আমি সেখানেই শহীদ হতে চাই। আমরা শাহাদাতের উত্তরসূরি, আমরা শাহাদাত বরণ করে জান্নাতে যেতে চাই। আমরা যারা ইসলামকে প্রতিষ্ঠা করতে চাই, আমরা যারা কোরআনকে প্রতিষ্ঠা করতে চাই, আমাদের আর কোনো উদ্দেশ্য থাকে না। বাতিল যদি আমাকে গুলি করে হত্যা করে আমি সেখানেই শহীদ হতে চাই। ওই উদ্দেশ্য নিয়ে আমরা রাজনীতি করি, ওই উদ্দেশ্য নিয়ে আমরা আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই অবতীর্ণ হয়েছি। তোমরা বাতিলেরা, শত্রুরা কয়জন হাদিকে গুলি করে হত্যা করবে কাপুরুষের মতন পিছন থেকে গুলি করে তুমি হত্যা করেছো। সাহস থাকলে সামনে দাঁড়িয়ে বুকে গুলি করতা। কাপুরুষের বাচ্চা, পিছন থেকে গুলি করস। আয় সামনে, আমরাও দাঁড়িয়ে থাকবো। আবু সাইদের মতন বলতে চাই, এই বুকে অনেক ঝড়, বুক পেতেছি গুলি কর। সেই জাতিকে, সেই তরুণ সমাজকে গুলি করে তুমি দমায়ে দিতে পারবে না। তুমি আসছো আরেক দেশের দালালি করে, এদেশের মাটিকে তুমি দালালিতে ভর্তি করতে চাও। 15টা বৎসর তোমরা হত্যা করেছ, মানুষকে গুম করেছ, খুন করেছ। কত নির্যাতন, কত মায়ের বুক খালি হয়েছে। মীর কাসেম আলী ভাইয়ের, শহীদ মীর কাসেম আলীর স্ত্রী আরমানের মা আমাদের এক সাক্ষাৎকারে বলেছিলেন, ঢাকা শহর এবং তার আশেপাশে কোথাও বেয়ারিশ লাশ পাওয়া গিয়েছে, আমি খবর পেলেই দৌড়িয়ে যেতাম, আমার আরমানের মুখটা হয়তো আমি দেখতে পাবো। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। কত বুক তুমি খালি করেছো, তোমরা প্রতিনিয়ত গুলি করেছো। 1,500 ছাত্র জনতাকে তোমরা জুলাইয়ের বিপ্লবে হত্যা করেছো। আর এত হত্যাকাণ্ডের পরেও তোমাদের স্বাদ মিটে না। তোমরা তো বলেছিলা পট পরিবর্তন হলে 5 লক্ষ আওয়ামী লীগের লোক মারা যাবে, 5 লক্ষ ফ্যাসিস্টের মানুষ মারা যাবে, রাস্তাঘাটে লাশ পড়ে থাকবে। কোথায়? আমরা কাউকে খুন করতে পারি না, আমরা অন্যায় করি না, আমরা কাউকে কাপুরুষের মতন খুন করি না। আমরা খুনিকেও ক্ষমা করতে পারি, কিন্তু মজলুম আমরা জুলুমকারীকে কখনো ক্ষমা করতে পারি না। তোমাদেরকে মনে করেছিলাম তোমরা ভালো হয়ে যাবে, কিন্তু আবার যা শুরু করেছো তা খুবই অন্যায়। আমরা বুক আগিয়ে দিয়েছিলাম, আসো তোমরা যারা নিরীহ, তোমরা ফ্যাসিস্টের দূষর নও। যারা ফ্যাসিস্ট, এমন ফ্যাসিস্ট হয়েছে ওয়ার্ডের সভাপতি পর্যন্ত পালায় গেছে। একজনকে হত্যা করবা, আজকে ওসমান হাদির জানাজা একবার হলেও তোমরা দেখো, অনলাইনে দেখবা, টিভির পর্দায় দেখবা, পত্রিকায় দেখবা, বিশ্ব মিডিয়াতে দেখবা, লক্ষ লক্ষ তরুণ জনতা সেখানে উপস্থিত। এরকম জানাজা কারো সচক্ষে দেখার খুব কমই হয়েছে দেখা।